আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হোমিওপ্যাথি সম্বন্ধে মানুষের ভ্রান্ত ধারণা। কি? হোমিওপ্যাথি সম্বন্ধে মানুষের ভ্রান্ত ধারণা। ভ্রান্ত ধারণা কী কী? অনেকেই বলে যে হোমিওপ্যাথিতে কাজ করে খুব আস্তে আস্তে, এই জন্য তারা হোমিওপ্যাথির কাছে আসে না। এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। কিছু রোগ আছে সেগুলা সারা জীবনে ওষুধ খাইতে হয়। এটা অ্যালোপ্যাথিকে, আয়ুর্বেদিতে, যে কোনো মানে চিকিৎসা শাস্ত্রে এবং হোমিওপ্যাথিতেও কী সেগুলো, যেমন ডায়াবেটিস, এটা সারা জীবন খাইতে হয়। হাই প্রেশার সারা জীবন খাইতে হয়। হার্টের রোগ সারা জীবন খাইতে হয়। বুঝলেন না? এরকম আরও অনেক রোগ আছে, সারা জীবনে সেগুলোর ওষুধ খাইতে হয়। তো সেগুলোর কোনো দোষ নাই। হোমিওপ্যাথিতে দেরি হয় কেন? এই দোষ। তো এই দোষটা দেওয়া যাবে না। অনেক রোগ আছে হোমিওপ্যাথিতে খুবই তাড়াতাড়ি কাজ করে, মন্ত্রের মতো কাজ করে, যেটা অন্য কোনো শাস্ত্রে সম্ভব না। কি? যেমন মাছ দিয়ে ভাত খাওয়ার সময় অনেকেরই মাছের কাটা বিন্ধে এই মুখের ভিতরে। হোমিওপ্যাথির ওষুধ আছে কয়েকটা, আর যে কোনো একটা ওষুধ খাইলে পরে ওই 2-3 ঘন্টার মধ্যে কাটাটা যেমন মনে তেমন কাটা হোক পানি হয়ে যায়, গলে যায়। তাহলে কি তাড়াতাড়ি সারে? এই গল ব্লাডারে বা কিডনিতে পাথর হয়, অতি সহজে গালিয়ে দেওয়া যায়। শরীরে যে কোনো জায়গায় ব্যথাযুক্ত শক্ত টিউমার, যেগুলা মোস্ট ডেঞ্জার এই টিউমার, যেগুলোর থেকে পরিণামে ক্যান্সার হয়, সেই যে জটিল টিউমারগুলো অতি সহজে সারে হোমিওপ্যাথি অহরহ। এই যে গুজ্জদারে পায়খানার রাস্তায় এই পাইলসের যে রোগ সহজে সারে, নাকে পলিপাস সহজে সারে, চর্মরোগ সহজে সারে, মাথায় চক্কর দেয়, মাথা ঘোরায় সহজে সারে। অধিকাংশ রোগীতে দেখে আমি সহজে সারে। কাজেই এই যে ভ্রান্ত ধারণা দেরিতে সারে বা অনেক দেরি হয়, এই ধারণাটা রাখা ঠিক না। ভালো থাকুন বন্ধু।